আমি দেখেছি এদেশের বহু মহিলা পর্দা করে, বোরখার মধ্যে 5 রকমের ফুল থাকে, কোমরের পিছনে একটা পিতা দিয়ে বেঁধে রাখে, কোমরের সাইজ বোঝা যায়। দেখেছি এদেশের বহু মানুষের হিজাবের নামে হিজাবের মধ্যে জরি, ঝরকা, ঝুমকা, দেখেছি সোনালী গোল্ডেন কালার চকচক করা কিছু একটা তার হিজাবের মধ্যে। পর্দাশীল মহিলা আমি দেখেছি, আমি এদেশের পর্দাশীল মহিলাকে দেখেছি পর্দা করতে ভালোবাসতে, কিন্তু কালো বোরখায় পর্দা করবে না। নীল, লাল, বেগুনি এবং হিজাবের মধ্যে এখানে গোলাপ, সেখানে চামেলি, শিউলি, চম্পা, কত রকমের ফুল রাখে। আমি দেখেছি এখানে বহু মানুষ পর্দা করতে, পর্দাকে ভালোবাসতে, কিন্তু কোন পর্দা? তা বোরখা হতে হবে নাভির নিচে ফুল, বোরখা হতে হবে কোমরের পিছনে বাঁধা, বোরখা হতে হবে শরীরের সাথে লাগানো, বোরখা দিয়ে বোঝা যাবে শরীরের অবয়ব, অবকাঠামো। সেই পর্দা ভালোবাসতে দেখেছি বহু মুসলিম বোনকে, ওই পর্দাকে ঘৃণা করতে দেখেছি। ওই পর্দা, আগের পর্দা বলতে শুনেছি বহু মুসলিম বোনকে, যেটা কালো হবে, যেটা ঢিলে ঢালা হবে, যেটা দিয়ে শরীরের অবকাঠামো বুঝে যাবে না। দেখেছি বহু বাবাকে তার মেয়ের জন্য রং বেরঙ্গের ঝকঝকে চকচকে পর্দা হিজাব এবং তা দিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়তে দেখেছি আমি বাবাকে, যারা তাদের পর্দা শিখেছে। আমি কি বলবো আপনাকে, আমি বহু কিছু দেখেছি, আমার এখন মনে আসছে। আমি বলছি না আমি খুব ভালো, এগুলোর ঊর্ধ্বে আমি নিজেকে এর ভিতরে দেখি কথা বলছি। আল্লাহ আমাকে ভালো হওয়ার তৌফিক দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো হওয়ার তৌফিক দান। তিনি আমাকে ক্ষমা করুন, তিনি আমাকে ওই পর্দা থেকে আশ্রয় দিন যা কোমরে বাঁধে, যে বোরখার মধ্যে রং বেরঙ্গের জড়ি থাকে, রং বেরঙ্গের ফুল থাকে, যে বোরখায় শরীরের অবকাঠামো বোঝা যায়। তিনি আমাকে ওই রকম পর্দার বুঝ থেকে আশ্রয় দান করুন। তিনি আমাকে জুমার সলাতের পরে আসরকে গুরুত্বহীন মনে করার অপরাধ থেকে আশ্রয় দান করুন। তিনি আমাকে নিজের মেয়েকে নিজের বাড়িতে রেখে সবার সাথে দেখা করলে অসুবিধা নাই, স্বামীর বাড়িতে থেকে কারোর সাথে দেখা হয়ে গেলে পর্দার লঙ্ঘন হয়, এই রকম ছোট চিন্তা থেকে তিনি আমাকে আশ্রয় দিন। তিনি আমাকে আশ্রয় দিন সমস্ত অপরাধ। তিনি আমাকে আমি যা বলি সে অনুযায়ী কর্মের তৌফিক দান আমাকে এবং আমার শ্রোতাদের মধ্যে। আমি বলছি আমি খুব ভালো, যে কথাগুলো বলছেন তার মধ্যে আমি একবারও বলছি না, আমি একবারও বলছি না। ও আমি এমন এক সমাজে বসবাস করি, তারা মনে করে পর্দা হচ্ছে মহিলার কাজ। তারা ভুলে গিয়েছে কোরআনুল কারীমের সবার আগে পুরুষের পর্দার কথা এসেছে। আমি অবাক হয়েছি, আমি এমন এক সমাজে বসবাস করি যেই সমাজে পর্দা শব্দ আসলে মহিলা আসে, পুরুষ আসে। আমি বড় অবাক হয়েছি, হতবাক হয়েছি, নির্বাক হয়েছি। আমি চমকে গিয়েছি, পর্দা মানে কিভাবে মহিলা হয়? পর্দার তো কোনো লিঙ্গ নেই, উভয় লিঙ্গ। আমি অবাক হয়েছি, পর্দা আসলে বোরখা আসে, পর্দা আসলে হিজাব আসে, পর্দা আসলে পায়জামা পাঞ্জাবি আসে না, পর্দা আসলে দাড়ি আসে না। আমি অবাক হয়েছি, পর্দা আসলে শুধু কাপড় মানুষের চোখে বাসে, চক্ষুকে অবনত করার বিষয় মানুষের চোখে আসে না। আমি এমন সমাজে বসবাস করি যা আমাকে অবাক করেছে, যেখানে পর্দা মানি মা, পর্দা মানি বোন, পর্দা মানি মেয়ে, পর্দা মানি চাচি জেঠি, পর্দা মানি বাবা নয়, পর্দা মানি ভাই নয়, পর্দা মানি নিজে নয়, পর্দা মানি ছেলে নয়। এমন সমাজে বসবাস করি যেখানে পর্দা ফরজ, কিন্তু মহিলার জন্য, পুরুষের জন্য নয়, যা আমাকে অবাক করেছে, আমাকে অবাক হতে হয়েছে। অথচ পর্দা মানি পুরুষ এন্ড দেন মহিলা, পর্দা মানি পুরুষ এন্ড দেন মহিলা, পর্দা মানি পুরুষ এন্ড দেন মহিলা। আগে পুরুষ পর্দা করবে, মহিলা পর্দা করবে, মা পর্দা করবে, বোন পর্দা করবে, বাপ করবে না, ভাই করবে না, এমন পর্দা তো ইসলাম বলেনি। ইসলাম তো পুরুষকে বলেছে চক্ষুকে অবনত করে চলো, চক্ষুকে অবনত করে চলো। আমি অবাক হই যখন আমি পর্দা মানে শুধু মহিলা, শুধু পুরুষরা বাদ করে যায়। কি সুন্দর ইসলাম, যেখানে কোটি কোটি পুরুষ ফরজ হওয়া সত্ত্বেও বেঁচে যায়। পর্দা মানিয়ে একটা স্ত্রী। আমি বলছি না আমি যে সমাজে বসবাস করি আমি ঠিক তাদের মতো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই।